আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি চলে এসেছি কুষ্টিয়ার লালন শাহ মাজারে। তো সকালবেলায় আমরা বের হয়ে পড়ি কুষ্টিয়ার লালন শাহ মাজারে যাওয়ার উদ্দেশ্যে। সর্বপ্রথম আমরা নিচে নেমে একটা অটো ঠিক করে নেই মাজারে যাওয়ার জন্য। এরপরই শুরু হয় আমাদের মাজারে যাওয়ার যাত্রা। অটোতে করে বেশ কিছু রাস্তা পার হওয়ার পর আমরা দেখতে পাই রাস্তার দুই পাশে অনেকগুলো দোকান বসেছে, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক জিনিসপত্র, খেলাধুলার জিনিসপত্র এবং রয়েছে বিভিন্ন খাবারের দোকান। হঠাৎ রাস্তার দুই পাশে এত বেশি দোকান দেখে খানিকটা অবাকই হলাম, যার জন্য অটোওয়ালা মামাকে জিজ্ঞেস করলাম হঠাৎ করে রাস্তার দুই পাশে এতগুলো দোকান বসার কারণ কি? আজকে কি এখানে কোনো মেলা বা অনুষ্ঠান আছে? তখন অটোওয়ালা মামার কাছ থেকে জানতে পারলাম আজকে নাকি হিন্দুদের রথযাত্রা, তাই আজকে এই রাস্তা দিয়ে রথ নিয়ে যাবে, যার কারণে রাস্তার দুই পাশে এত দোকানের সমাহার। যাই হোক, এরপরে আমাদের অটোটি অন্য একটি রাস্তা ধরে এবং আমরা রেল লাইন ক্রস করে কুষ্টিয়ার বড় রেল স্টেশনের পাশ দিয়ে যেতে থাকি মাজারের উদ্দেশ্যে। তবে মাজারের দিকের এই রাস্তাগুলো গ্রামের ভিতর দিয়ে হলেও বেশ পরিষ্কার এবং সুন্দর পরিবেশের। এরপরে আমরা মোড় ঘুরে রেল লাইনের পাশ দিয়ে যাই। এই জায়গাটা বিশেষ করে আমার বেশ ভালো লেগেছে। রেল লাইনের দুই পাশে ফাঁকা জায়গা আর সবুজে ঘেরা, বেশ সুন্দর লাগছে। তো এভাবেই এত কিছু দেখতে দেখতে আমরা এসে পড়ি লালন শাহ মাজারের সামনে। এরপরে আমরা অটো থেকে নেমে পড়ি আর মাজারের সামনে দেখতে পাই গেটে ঝুলানো আছে মাজারের কিছু রুলস এন্ড রেগুলেশন। তো আমরা মাজারের সেই রুলস গুলো মেনেই প্রবেশ করি মাজারের ভিতরে। প্রবেশ করে দেখতে পাই মাজারে যাওয়ার জন্য সুন্দর একটি রাস্তা আছে এবং তার দুই পাশে সুন্দর গাছগুলো লাগানো আছে। আর এই রাস্তা ধরে সামনে যেতেই দেখতে পাই লালন শাহের মাজার। এটি বাউল সম্রাট লালন শাহের সমাধিস্থল এবং তার মৃত্যুর পর শিষ্যরা এটি তৈরি করেন। প্রতি বছর এখানে তার অনুসারীরা মিলিত হন এবং লালন স্মরণ উৎসব পালন করেন। লালন শাহের মাজারের ইতিহাস। লালন শাহ, যিনি বাউল সম্রাট হিসেবে পরিচিত, 1890 সালে কুষ্টিয়ার থেউরিয়া গ্রামে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার শিষ্যরা এখানে তার সমাধি ঘিরে এই মাজারটি তৈরি করেন। পরবর্তীতে 1963 সালে বর্তমান মাজারটি নির্মিত হয় এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মোনেম খান এটি উদ্বোধন করেন। লালন শাহের মাজারের সামনেই দেখতে পাই আরো বেশ কয়েকটি কবর। আমরা জানতে পারি এগুলো হলো তার বাংলাদেশ এবং ভারতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্তগুলোর মধ্যে প্রিয় ভক্তরা, যাদের সমাধি এখানেই করা হয়েছে। আর এই ভক্তরা লালন শাহের মৃত্যুর পর প্রতি বছর এখানে ভিড় জমাতো এবং এখানে তারা দেহতত্ত্ব ও বাউল গান নিয়ে আলোচনা করতেন। এখানে লালন মেলা প্রতি বছর দুইবার অনুষ্ঠিত করা হয়, একবার দোল পূর্ণিমা উৎসবের সময় আর একবার বাংলা কার্তিক মাসের 1 তারিখ। আর এই পাশে এখানে রয়েছে লালনের ভাস্কর্য। এইসব ভিডিও করার সময়ই আমরা শুনতে পাই একতারা বাজানোর শব্দ। এই শব্দ শুনে শুনে আমরা ভিতরে চলে যাই। ভিতরে গিয়ে আমরা দেখতে পাই এখানে বেশ কয়েকজন বসে আছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র নিয়ে। তাদের এই বাদ্যযন্ত্রগুলো বাজানোর শব্দ শুনে আমাদের মতো আরো বেশ কয়েকজন দর্শনার্থী ভিড় করেছে। একটু পরেই এখানে কিছু লোক আসবে যাদের জন্য তারা গান গাইবে। আর এই পাশে একাডেমিক ভবনে আছে লালন মিউজিয়াম, যেখানে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। তো আমরা টিকিট কেটে ঢুকে পড়ি লালনের মিউজিয়ামে। মিউজিয়ামের ভিতরে আমাদের মতো আরো অনেক দর্শনার্থী এসে ভিড় করেছে। এখানে লালনের বেশ কিছু চিত্র, আর এটা হচ্ছে লালনের ব্যবহৃত দরজা। আর এই পাশে আছে একটি মূর্তি, আর এটি হচ্ছে লালন শাহের শিষ্যগণের ব্যবহৃত ডেকচি, যেখানে অনেক মানুষ টাকা ফেলে রেখেছে। এরপরই দেওয়ালে বেশ কিছু চিত্রাঙ্কন আছে। এই চিত্রগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে লালনের এখানে আসা এবং এখানে বসবাস করার গল্পগুলো, যেখানে দেখা যাচ্ছে লালন এখানে নদীতে ভেসে আসে এবং গ্রামবাসী তাকে সেবা করে সুস্থ করে তুলে এবং সেই গ্রামে থেকে যায় এবং গ্রামের মানুষদের বাউল গান শিখায়, প্লাস বিভিন্ন ধরনের পরামর্শ দেয়। এভাবে সে এই গ্রামের একজন হয়ে ওঠে। আর মিউজিয়ামের মাঝখানে আছে একতারা হাতে লালন শাহের লোগো, আর বিপরীত পাশে বেশ কিছু চিত্র এবং বিভিন্ন মানুষের ছবি আছে। এগুলো হচ্ছে লালন শাহের বিভিন্ন ভক্ত ও অনুরাগীদের চিত্র ও ছবি। আর মাঝখানে রয়েছে লালন শাহের ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিসপত্র। এখানে রয়েছে কয়েকটি একতারা, আর সামনে রয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্র, কলসি আর অনেক কিছু আছে যেগুলোর নাম আমি জানি না। আর শেষেরটায় রয়েছে লালন শাহের ব্যবহৃত পাদুকা এবং লাঠি। আমরা মিউজিয়াম থেকে বের হতেই দেখি এখানে গানের প্রোগ্রাম শুরু হয়েছে এবং বেশ কয়েকটি সুন্দর সুন্দর গান হচ্ছে, যেখান থেকে একটু গান আপনাদের শোনাচ্ছি। গান শোনা শেষ করে আমরা মাজার থেকে বের হওয়ার প্রস্তুতি নেই
এরপর আমরা হাঁটতে হাঁটতে বের হয়ে পড়ি লালন শাহের মাজার থেকে। লালন শাহের মাজারের সামনেই বেশ কয়েকটি দোকান আছে যেগুলো কুটির শিল্প, তাঁত, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক জিনিসপত্র, একতারা, দোতারা এবং তিলের খাজা সহ বিভিন্ন ধরনের খাবার আছে। আর সামনে ভিতরে একটি বিশাল মাঠ আছে। এখানে যারা দূর থেকে আসে তাদের গাড়ি এবং বাস রাখার জায়গা। মাঠের একদম এই পাশে লালন শাহের একটি ভাস্কর্য আছে। লালন শাহের মাজারের ভিতরের মতো এখানে ওই ভাস্কর্যটি করা হয়েছে। এরপর আমরা চারপাশে ঘুরে ঘুরে দেখতে থাকি আর সামনেই দেখতে পাই লালন শাহের আরেকটি ভাস্কর্য, মূর্তির মতো আর কি। সে একতারা হাতে দাঁড়িয়ে আছে। এই জিনিসটা দেখতেও বেশ ভালো লাগছে। আমরা গতবারও এখানে এসেছিলাম আর এখানে সামনে যে পুকুরের মতো জায়গাটা আছে, জায়গাটা এখন জঙ্গলে ভরা, কিন্তু আমরা যখন গতবার আসছিলাম তখন এখানে মাছ ধরার প্রতিযোগিতা করা হয়েছিল। আর মাঠের এই কর্নারে ছায়ার মধ্যে বেশ কয়েকটি বসার জায়গা করা হয়েছে এবং তার পাশে রয়েছে কয়েকটি খাবার হোটেল। এই রোদের মধ্যে ঘুরতে ঘুরতে আমাদের বেশ গরম লাগছিল, তাই আইসক্রিম কিনে নিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। এরপরে আমরা সেখান থেকে অটো নিয়ে চলে আসি কুষ্টিয়ার বড় রেল স্টেশনে। এই হচ্ছে রেল স্টেশনের সামনের জায়গা আর এটি হচ্ছে ভিতরের পরিবেশ। এই স্টেশনটাও বেশ পুরাতন দেখা যায়। এখানেও আমরা বেশ কয়েকটি ছবি তুলি। তারপরে রেল স্টেশন ধরে হাঁটতে হাঁটতে চলে আসি এই রাস্তায়। সেখান থেকে আমরা আসি কুষ্টিয়ার বিখ্যাত অশোক দধি মিষ্টান্ন ভান্ডারে। এখানকার দই বেশ সুস্বাদু এবং বিখ্যাত। তো এই দোকান থেকে আমরা 1 কাপ দই, ছানার জিলাপি এবং সরপুরিয়া সন্দেশ নেই। এগুলো খেতে বেশ সুস্বাদু ছিল, তবে আমার কাছে বেশি ভালো লাগছে এই দইটা। খাওয়া দাওয়া শেষ করে আমরা ফিরে আসি আমাদের গন্তব্যস্থলে। এই ছিল আমাদের আজকের ভিডিও।